কাজী হায়াত, আপনি কি অনুভব করেন যে আপনাদের পুঁজি অ্যাট্রাক্ট করার জন্যে, মানে বাইরের পুঁজি অ্যাট্রাক্ট করার জন্যে আপনাদের সেলিব্রিটি কম? তো এখানে আরেকটা বিষয় আপনার সাথে সংযোজন করতে চাই, যে প্রযোজকরা আসে, যে তথ্যটা আপনি দিলেন তার সাথে আরেকটা তথ্য হচ্ছে, একজন সুপারস্টারের সাথে আমি ছবি তুলবো, তার সাথে আড্ডা দেব, তার সাথে দেশের বাইরে ঘুরতে যাব, চিত্রনায়িকা তাকে দেখেছি, তার সাথে আমরা আড্ডা দেব। এই প্রবণতায় প্রযোজক মানে প্রযোজনে আসাটা মানে কেমন, মানে এটা এই বিষয়ে আপনার কি বলার আছে? অনেকে আসে বা এই কারণেও হয়তো মানে কালো টাকা সাদা করতে তো আসেই, পাশাপাশি তারকাদের সাথে সময় পাস করার জন্য আসে, চলচ্চিত্রের লোক হিসেবে আসে। আসে 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 পৃথিবীর সব দেশেই অলমোস্ট ইল্ড মানি, অর্থাৎ কালো টাকা। কালো টাকা, পীড়িত টাকা, মানে অবৈধ পথে উপার্জিত টাকা, আহ, এই টাকা দিয়েই সিনেমা হয়। তো আমাদের দেশেও সব সম্ভবত দেশেই। সেই টাকা দিয়েই হচ্ছে। আর সেই টাকা দিয়ে যখন হচ্ছে তখন খুব একটা বিবেচনা থাকে না। যারা লগ্নিকারক থাকে তারা বিবেচনা করে না যে এটা ফেরত আসবে কি ফেরত আসবে না, সেই মায়াটা সম্ভবত একটু কম। বর্তমান যে সময়টা যাচ্ছে, এটা অস্থির একটা সময়। অনেকে আপনার দিকে তীর ছুড়ছে যে এটা আমাজন কেন হচ্ছে না, কষ্ট, তারপরে দাঙ্গা, লুত্তরাজ, তেজি, এই সমস্ত ছবির মত, ওই সমস্ত ছবি তো আর হবে না, কাছাকাছি ছবি কেন হচ্ছে না, ইতিহাস, অন্ধকার, এগুলো তো কাজী হায়াতে নির্মাণ করেছে, তিনি এখনো বেঁচে আছেন, সবকিছুই ঠিক আছে, তো তারপরও কেন দর্শক কাজী হায়াতের নির্মাণ পাচ্ছে না? কাজী হায়াত যে দক্ষ তার পরিচয় কিছুদিন আগেও দিয়েছে বীর ছবির মাধ্যমে। আসলে হয়েছে কি, চলচ্চিত্রটা, সিনেমাটা, আমি যেটা বুঝি, আমার যেটা গবেষণা, এটা নিয়ে চিন্তা ভাবনা করি, আগে একটি ছবি হিট হলে প্রযোজকরা ছুটে যেত সেই পরিচালকের কাছে, সেই শিল্পীদের, সেই টিম নিয়ে কাজ করতে। ইতিমধ্যে আমার বীর ছবিটা এই দুর্ভিক্ষের বাজারেও বেশ সাফল্য পেয়েছে, বেশ দর্শক নন্দিত হয়েছে দর্শকরা, কারণ আমি বুঝি, ঘরে থেকেই বুঝি, অনেক টেলিফোন পেয়েছি। গতকালও বলতেছিল, একটা ছেলে দোকানে গিয়েছি, সে সিনেমা দেখে না, তো বলছিল, স্যার বীর দেখলাম, খুব ভালো লাগলো, আপনার দেশের কথা, আঞ্চলিক ভাষা যে ব্যবহার করছেন খুব মিষ্টি লাগছে। তো এসবের পরেও কোনো প্রযোজক আমাকে ফোন করেনি, বলেনি যে আমার একটা ছবি বানিয়ে দেবেন। অন্য সময় হলে চলে আসতো, ঘরেই চলে আসতো, টাকার বান্ডিল নিয়ে চলে আসতো। ইতিপূর্বে তা হয়েছেও আমার বেলায়। আমি ছবি করব না, তারপরেও আমাকে টাকা দিয়ে গেছে, পরে টাকা ফেরত দিতে হয়েছে আমার সময়ের অভাবে, এমনও দিন গেছে। কিন্তু এবার এলো না কেন, সে প্রশ্ন আমার, আপনার, সবার, তাই না? এলো না কেন? আমার গবেষণা হলো, এখন আর তেমনি লগ্নিকারক সিনেমায় নেই, যারা পয়সা খাটিয়ে পয়সা তুলে আনবে সিনেমার থেকে, ব্যবসা করবে, সেই উদ্দেশ্য নিয়ে সিনেমায় প্রযোজকরা লগ্নি সম্ভবত করছে না। এটি হলো মূল কারণ। তারা বিভিন্ন, পৃথিবীর সব দেশেই অলমোস্ট ইল্ড মানি, অর্থাৎ কালো টাকা, পীড়িত টাকা, মানে অবৈধ পথে উপার্জিত টাকা, এই টাকা দিয়েই সিনেমা হয়। তো আমাদের দেশেও সম্ভবত সেই টাকা দিয়েই হচ্ছে। আর সেই টাকা দিয়ে যখন হচ্ছে তখন খুব একটা বিবেচনা থাকে না। যারা লগ্নিকারক থাকে তারা বিবেচনা করে না যে এটা ফেরত আসবে কি ফেরত আসবে না, সেই মায়াটা সম্ভবত একটু কম।
তো এখানে আরেকটা বিষয় আপনার সাথে সংযোজন করতে চাই, যে প্রযোজকরা আসে, যে তথ্যটা আপনি দিলেন, তার সাথে আরেকটা তথ্য হচ্ছে একজন সুপারস্টারের সাথে আমি ছবি তুলবো, তার সাথে আড্ডা দেব, তার সাথে দেশের বাইরে ঘুরতে যাব, চিত্রনায়িকা তাকে দেখেছি, তার সাথে আমরা আড্ডা দেব। এই প্রবণতায় প্রযোজক মানে প্রযোজনে আসাটা মানে কেমন, মানে এটা এই বিষয়ে আপনার কি বলার আছে? অনেকে আসে বা এই কারণেও হয়তো মানে কালো টাকা সাদা করতে তো আসেই, পাশাপাশি তারকাদের সাথে সময় পাস করার জন্য আসে, চলচ্চিত্রের লোক হিসেবে আসে। আসে 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 এটা আসে। আমাদের দেশের বিখ্যাত একজন চলচ্চিত্র বোদ্ধা এবং বহু সিনেমা হলের মালিক ছিলেন, এবং তার নাম আজ অনেকে জানে না, কিন্তু এক সময় চলচ্চিত্রকে কন্ট্রোল করতেন তিনি। অনেকগুলো সিনেমা হলের মালিক ছিলেন, ইফতেখারুল আলম। তিনি একবার আমাকে তার সাথে অনেক সময় কথা হতো। এক সময় কিছুদিন আগেও বছর 5-6 আগে মাঝে মাঝে তার সাথে কথা বলতে যেতাম। তো 5-6 আগে তিনি একবার বলেছিলেন জীবিত থাকাকালীন, কাজী হায়াত, আপনি কি অনুভব করেন যে আপনাদের পুঁজি অ্যাট্রাক্ট করার জন্যে, মানে বাইরের পুঁজি অ্যাট্রাক্ট করার জন্যে আপনাদের সেলিব্রিটি কম? তো আমি কথাটা বুঝতে পারিনি তখন উনি বিশদভাবে বর্ণনা করে বললেন যে দেখেন, বাইরের পুঁজিকে অ্যাট্রাক্ট করে, নতুন পুঁজিকে অ্যাট্রাক্ট করে সেলিব্রিটিরা। সেলিব্রিটিদের সাথে বসে একসাথে কথা বলবে, খাবে, তার সাথে গল্প করবে, আবার ব্যবসাও হবে, এই জন্যে পুঁজি বিনিয়োগ করে। তো তেমন সেলিব্রিটি আপনাদের এখানে কমে গেছে, সেটা কি অনুভূত হয়? তো আমি তখন অনেকক্ষণ চুপ থেকে বিষয়টি অনুধাবন করে বললাম, হ্যাঁ, উনি তো ভালোই চিন্তা করেছেন, আসলে তো সত্য। তেমন সারা দেশব্যাপী এক নামে চেনে, সর্বস্তরের মানুষ চেনে এমন নায়ক হয়তো আছে শাকিব খান, কিন্তু নায়িকা বর্তমান এমন নায়িকা নেই যাকে এক কথায় সারা দেশের মানুষ চেনে। যেমন ববিতা শাবানা কবরীকে চিনত, শাবনূরকে চিনত, মৌসুমীকে চিনত, এরপরে আর কেউ আসেনি এমন যাদের এক নামে চিনবে বা জানবে। তো সেই সেলিব্রিটি না থাকাও একটি কারণ। পুঁজিকে আকর্ষণ করে কিন্তু সেলিব্রিটি। আচ্ছা, তো সেই অনুযায়ী শুধু তো আমরা এখন প্রযোজকের কথাটাই শুনলাম, আর আরেকটা বিষয় হচ্ছে যে চলচ্চিত্র যখন নির্মিত হয় দর্শক তা দেখেন, এটার প্রমাণ তো আপনি দিয়েছেন আপনার অর্ধশত ছবির মাধ্যমে। সেখানে কিন্তু মানুষ সেলিব্রিটি দেখে নাই, দেখেছে গল্প, দেখেছে সন্তানের সামনে মায়ের দর্শন হওয়ার গল্প, কেঁদেছে, মিছিল করেছে, পাশি চেয়েছে দর্শকদের। আবার আমরা ইতিহাস দেখেছি, সেখানে মানুষ গল্প দেখেছে, কেঁদেছে, আবার মিছিলও করেছে, সতর্ক হয়েছে। তো এই গল্পের জায়গাটার সম্পর্কে আপনার কি বলার আছে? গল্প কি হচ্ছে, গল্প কি আছে? গল্পের দুর্বলতা আছে। বাণিজ্যিক ছবির আমি যেমন এই ছবিটি নির্মাণকালীন আমার প্রযোজকদের বলেছিলাম, তারা কিছু গল্পের মধ্যে কিছু এলিমেন্টস ঢোকাতে চেয়েছিলেন, আমাকে অনুরোধ করছিলেন। তখন আমি তাদের বারবার বলছিলাম যে গল্পে এমন কিছু ঢোকাতে নেই যেটা অপ্রয়োজনীয় এবং দর্শকরা ভাববার সুযোগ পাবে সেই সময়। তখন কিন্তু দর্শক ভাববে যে এদের মা বাবা নেই, এদের ছেলে মেয়ে নেই, এরা থাকে কোথায় রাত্রে, এরা ঘুমায় কিভাবে, ভালো লাগলো না। এই ভাববার সুযোগটি দিতে হবে না। মানে দর্শক টান টান একটি গল্প দেখে হল থেকে বের হয়ে ভাববে। হলে বসে থাকাকালীন ভাবলে তখন কিন্তু তার ভালো লাগবে না, এবং এই অযৌক্তিক অনেক প্রশ্ন তার মনের মধ্যে উঠবে এবং সে চলে যাবে। তো এমনি টান টান গল্প সিনেমাতে, মানে একটানা গল্প এক নিঃশ্বাসে
বসে থেকে দেখব, ভালো লাগবে, চোখ ধাঁধানো অনেক কিছু থাকবে, সমাজের কথা বলবে, দেশের কথা বলবে। দেশের কথা কিন্তু মানুষ সিনেমাতে শুনতে চায়। সমাজের কথা, সমাজের ক্ষতস্থানের কথা, সমাজে যেখানে অসঙ্গতি আছে, যেখানে দুর্বলতা আছে, যেখানে আইন প্রয়োগ হচ্ছে না, মানুষের সুখ শান্তির ব্যাঘাত হচ্ছে, এমন কিছু শুনতে চায় কিন্তু চলচ্চিত্রের দর্শকরা। আর এগুলো যদি পায় তাদের কাছে অনেক ভালো লাগে। তার প্রমাণ হলো বীর। অনেক কম টাকার ছবি, অনেক কম বাজেটের ছবি। সাকিবের ইদানিংকালের ছবিতে সম্ভবত একটি ছবিতেই কোথাও বিদেশ যাওয়া হয় নাই, মোবাইল এবং এফডিসির মধ্যেই শুটিং শেষ হয়েছে। তারপরেও কিন্তু দর্শক মানে এক বসায়, এক সিটিংয়ে বিরক্ত না হয়ে ছবিটি দেখেছে এবং প্রশংসা করেছে, আবার একজনকে অনুরোধ করেছে ছবিটি দেখে এসো। এবং আমি শুনলাম চান্দিনা হলের মালিক বলল যে একদিন ব্যাংকের সমস্ত কর্মচারীরা এসেছে ছবিটা দেখতে। এরপরে সেখানে আবার ইউএনও তার বউ ছেলে মেয়ে এবং সবাই মিলে, তারা অফিসার সবাই মিলে ছবিটা দেখবে, সেই কথা অফিসার সবাই মিলে তারা ছবিটা দেখবে, সেই কথা বলেছে তারা। তো চান্দিনা সিনেমার যে বুকিং করে যে ছেলেটি, সম্ভবত সে ভাড়া নিয়ে করে, তো সে আমাকে বলল যে ব্যাংকের অফিসাররা দেখে গেছে, আজকে ব্যাংকের অফিসারই কর্মচারী এবং সবাই মিলে ব্যাংকের লোক একটা শো ফুল করে দিছে। আর ইউএনও এবং ম্যাজিস্ট্রেটরা দেখবে, আমাকে খবর পাঠিয়েছে। তো এটা তো একটা শুভ সংবাদ। এই সময়ে সিনেমা হলে গিয়ে, অন্তত চান্দিনার মতো সিনেমা হলে গিয়ে এরকম ভিআইপি লোকই বলবো, তারা মফস্বলের সপরিবারে, ও মফস্বলের লোকে, মফস্বলে একজন টিএনও তো ভিআইপি, একদম মফস্বল তার এলাকায় সে ভিআইপি। তো সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটা অনেকটা ব্যতিক্রম কিছু।